হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো 2024-এ, তাদের প্রথম সেমিস্টারে কোন কোন সাবজেক্ট পড়তে হচ্ছে, কোন কোন সাবজেক্ট, কতগুলো সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতে হবে এবং সেই সাবজেক্টগুলোতে তোমাদের কেমন কেমন প্রশ্ন আসে, নম্বর ডিভিশন কি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরু করা যাক। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের সাবজেক্ট কী পড়তে হচ্ছে এবং তার নম্বর ডিভিশন কী থাকছে। প্রথম যদি আমরা দেখি সেমিস্টার 1, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার পড়ছো তাদের তোমাদের মেজর সাবজেক্ট একটি পড়তে হচ্ছে। যারা 4 বছরের অনার্স পড়ছো তাদেরও একটা মেজর থাকছে, আর যারা 3 বছরের জেনারেল পড়ছো তাদেরও একটা মেজর থাকছে। তো মেজর সাবজেক্ট তোমাদের একটা থাকছে, মাইনর সাবজেক্ট দুটো থাকছে। যারা অনার্স পড়ছো তাদেরও মাইনর সাবজেক্ট দুটো, যারা জেনারেল পড়ছো তাদেরও মাইনর সাবজেক্ট দুটো থাকছে, ঠিক আছে। এসিসি একটা পেপার থাকবে যেটা তোমার মেজর সাবজেক্ট থাকবে, যে সাবজেক্টটাকে তুমি মেজর সাবজেক্ট হিসেবে নিয়েছো। যারা অনার্সে আছো তাদের অনার্স সাবজেক্ট, আর যারা জেনারেল পাসে পড়ছো 3 বছরের কোর্স তাদের যেটাকে মেজর হিসেবে নিয়েছো সেই মেজর রিলেটেড একটা সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে এসিসি কোর্স, ঠিক আছে। এইটা থাকবে, একটা দুটো পেপার থাকবে, সেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটা পড়তে হবে, ঠিক আছে। এই যে মাইনর পেপারের একটা পেপার তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে। যেটা এমডিসি বা মাল্টিডিসিপ্লিনারি বা আইডিসি, এটার একটা পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, ঠিক আছে। এটা কলেজ থেকে ঠিক করে দেয়। বর্ধমান ইউনিভার্সিটি বেশিরভাগ স্টুডেন্টের এটা পরিবেশবিদ্যা আছে, ঠিক আছে। যারা এইসি, ঠিক আছে, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এইটার বাংলা বা ইংরাজি যেটা কম্পালসারি হয়, আমাদের বাংলা ইংরেজি কম্পালসারি, সেটার ফার্স্ট সেমিস্টারে বাংলা সাধারণত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ স্টুডেন্টের বাংলা আছে ফার্স্ট সেমে, তো সেটা তোমাদের এখানে কম্পালসারি বাংলা পড়তে হবে, ঠিক আছে। আর ভ্যালু অ্যাডেড কোর্স, এটার হচ্ছে দুটো পার্ট, একটা হচ্ছে সংবিধানের একটা পার্ট পড়তে হয়, আর একটা হচ্ছে পরিবেশবিদ্যা। তো পরিবেশবিদ্যার পার্টটা ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, ঠিক আছে। এটা গেল হচ্ছে তোমাদের কোন কোন সাবজেক্ট পড়তে। তাহলে তোমার পেপার পরীক্ষা দিতে হচ্ছে, মেজরের একটা পেপার, মাইনরের একটা করে সাবজেক্টের একটা পেপার, তাহলে 1+1 = 2, দুটো পেপার, তাহলে 3টে, এসিসির একটা পেপার 4টে, এমডিসির একটা পেপার 5টা, এইসির একটা পেপার 6টা এবং ভ্যালু এডুকেশন একটা পেপার 7টা। টোটাল তোমাকে 7টা পেপার পরীক্ষা দিতে হবে ফার্স্ট সেমে, ঠিক আছে। ফার্স্ট সেমে তোমার তাহলে 7টা পেপার পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এবার যদি দেখি যে কোন সাবজেক্টে তোমার কত নম্বর থাকে, যেটা তোমার অনার্স সাবজেক্ট বা মেজর সাবজেক্ট, এবং যারা 3 ইয়ার্স অনার্স পড়ছো তাদের যেটা মেজর সাবজেক্ট হিসেবে নিয়েছো, সেটা তোমাদের লিখিত পরীক্ষা হবে হচ্ছে 60 নম্বর, ঠিক আছে। 15 নম্বর ইন্টারনাল হবে, মিলিয়ে তোমার 75 নম্বর হচ্ছে টোটাল মার্কস থাকবে, ঠিক আছে। মাইনর, যে সাবজেক্টগুলো মাইনর আছে, দুটো সাবজেক্টে একটা প্লাস একটা মাইনর, দুটো পেপার মাইনর থাকবে। এই দুটো মাইনরের 60 নম্বর একই রকম, লিখিত পরীক্ষা হবে 60 নম্বর, 15 হচ্ছে ইন্টারনাল থাকবে, মোট 75 নম্বরের পরীক্ষা হবে, একটা করে পেপার, ঠিক আছে। যেটা এই এসিসি পেপার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা কিনা এই মেজর সাবজেক্ট রিলেটেড কোর্স, এইটার 50 নম্বর টোটাল থাকবে, তার মধ্যে 40 হচ্ছে লিখিত থাকবে, 10 হচ্ছে ইন্টারনাল থাকবে, টোটাল 50 নম্বরের। যেটা এইসি অর্থাৎ বেঙ্গলি এবং ইংরাজি, বেঙ্গলি আর ইংলিশ যেটা কম্পালসারি, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমে যেটা থাকবে সেটা হচ্ছে বেঙ্গলি, সেটা তোমার 50 নম্বর থাকবে, 40 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা হবে। এই যে 40 নম্বর, এটা কিন্তু এমসিকিউ হবে, ঠিক আছে, এমসিকিউ হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে। যেটা এমডিসি বা আইডিসি, সেটাও এমসিকিউ হবে, 40 নম্বরের প্রশ্ন, 40টা করে প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন 1 নম্বরের, এটাও তোমার মোট 50 নম্বর, 10 নম্বর হচ্ছে ইন্টারনাল থাকবে, ঠিক আছে। যেটা ভ্যালু অ্যাডেড কোর্স ভিইসি, এর মধ্যে এনভায়রনমেন্ট সায়েন্স থাকবে ফার্স্ট, সেটাতে টোটাল 60 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে এবং 40 নম্বরের ইন্টারনাল থাকবে। তার মধ্যে সামার ভ্যাকেশনের কিছু কোর্স থাকবে, সেটা পুরোটাই ইন্টারনাল হবে। তো 40 আর হচ্ছে 60 নম্বর লিখিত হবে। এই যে 60 নম্বর, এই 60 নম্বরটাও কিন্তু এমসিকিউ হবে, ঠিক আছে, মিলিয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। যেগুলো তোমার এমসিকিউ সেগুলো কিন্তু ওএমআর শিটে পরীক্ষা হবে, এবং চাকরির পরীক্ষা যেমন হয় 4টে করে অপশন থাকবে, যে কোনো একটা তার মধ্যে বেছে নিতে হবে। এবার যদি আমি নম্বর ডিভিশন দেখি, মেজর এবং মাইনর, যেটা তোমার মেজর সাবজেক্ট হিসেবে থাকছে, অনার্সের যেটা অনার্স সাবজেক্ট এবং পাসে যেটা একটা মেজর সাবজেক্ট হিসেবে যারা নিয়েছো, তাদের এই যে মেজর এবং মাইনর সাবজেক্ট,
এদের কিন্তু মোটামুটি কোশ্চেন প্যাটার্নটা একই থাকবে। 10টা প্রশ্ন লিখতে হবে প্রথমে, শর্ট নম্বর 2 নম্বর করে, 15টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টা লিখতে হবে 20 নম্বর, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 নম্বর প্রশ্ন 4টে লিখতে হবে, এখানে 6টা থাকবে, তার মধ্যে 4টে লিখতে হবে, এটাও 20 নম্বর, ঠিক আছে। আর দুটো বড় প্রশ্ন লিখতে হবে 10 নম্বর করে, দুটো বড় প্রশ্ন লিখতে হবে, 4টে থাকবে, তার মধ্যে দুটো বড় প্রশ্ন লিখতে হবে, এটাও 20 নম্বর। এই মিলিয়ে 60 নম্বর টোটাল হয়ে গেল, এটা লিখিত পরীক্ষা হবে। আর 15 নম্বর হচ্ছে ইন্টারনাল হবে, ঠিক আছে, ইন্টারনাল হবে। এই মিলিয়ে হচ্ছে 60 + 15, এটা হচ্ছে 75 নম্বর টোটাল, মেজর এবং মাইনরের একটা করে পেপার, ঠিক আছে। যেটা এসইসি পেপার, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা কিনা এই মেজর রিলেটেড পেপার, এই মেজর রিলেটেড যে এসইসি পেপার, এইটাতে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে টোটাল, তার মধ্যে 40 নম্বর লিখিত হবে। সেখানে তোমার 5টা হচ্ছে শর্ট প্রশ্ন লিখতে হবে 2 নম্বর করে, 5টা লিখতে হবে, 8টা দেয়া থাকবে, তার মধ্যে 5টা লিখতে হবে 10 নম্বর। আর হচ্ছে 5 নম্বরের প্রশ্ন 2টো লিখতে হবে, 4টে দেয়া থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে, সেখানে তোমার 10 নম্বর। আর হচ্ছে বড় প্রশ্ন লিখতে হবে 2টো, 10 নম্বর করে, 2টো লিখতে হবে, সেটা হচ্ছে 4টে দেয়া থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে। এই হচ্ছে টোটাল 10, 10, 20, টোটাল 40 নম্বর, ঠিক আছে। এই হচ্ছে এসইসি, এটা হচ্ছে 40 নম্বর লিখতে হবে। আর এমডিসি, এইসি, ভিইসি এগুলো অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, যেটা বাংলা ইংরাজি, আর হচ্ছে যেটা ভ্যালুয়েটেড কোর্স, এইগুলো হচ্ছে এমসিকিউ হবে, প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে। টোটাল 40টা প্রশ্ন থাকবে, 40 নম্বর করে লিখতে হবে এবং 10 নম্বর করে ইন্টারনাল থাকবে। এই হচ্ছে তোমাদের টোটাল মেজর, মাইনর, এমডিসি, এইসি এবং ভিইসি টোটাল প্রশ্নের নম্বর ডিভিশন। যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের এই নম্বর ডিভিশনের এই ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে পরবর্তীকালে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। এবং আমাদের চ্যানেলে চোখ রাখো, আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তোমাদের বিভিন্ন সাবজেক্টগুলোর সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং সাবজেক্টের বিভিন্ন কোশ্চেন, পড়াশোনা, সাজেশন এগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।